নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো হঠাৎ করে আজকে প্রোগ্রাম হলো বাপের বাড়ি যাওয়ার। মেয়ে স্কুল দিয়ে কেন বাপের বাড়ি গেলাম তোমরা দেখতে থাকো। আমার ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেন যাচ্ছি বাপের বাড়ি। তো মেয়ের স্কুল আলিপুরদুয়ারে। তো এখানে স্কুল ছুটি হয়েছে, 1টার সময় ছুটি হয়েছে। আর আমি এখান থেকেই চলে আসলাম এই স্টেশনে, মানে স্টেশন সরি মানে এই অটো স্টেশনে। অটো স্ট্যান্ডে চড়ে এসে এখানে অটোতে উঠলাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখানে গাড়ি থেকে নেমেই এই যে মা কালীর দর্শন হয়ে গেল। এটা আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তার উপরেই, একদম গাড়ি থেকে নামলেই এই মন্দিরটা। এই মন্দিরটার প্রণাম টনাম করে নিলাম, করে চলে গেলাম। এই যে রওনা দিলাম মা মেয়ে হেঁটেই। তো খুব প্রচণ্ড গরম ছিল। গাড়িতেই মেয়ের ড্রেসটা আমি পাল্টিয়ে দিয়েছি, মানে মেডিটা পাল্টাইনি, উপরের যে টপটা ওটা পাল্টিয়েছি। স্কুলের ড্রেস তো উপরেরটা খুব গরম, মানে মোটা ছিল, তাই ওটা বদলে দিয়েছি। বদলে দিয়ে তো রাস্তায় হাঁটছি। তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে রাস্তার উপর। আমি কিসের গন্ধ দেখি, এই ফুলটা, এটা কি ফুল ঠিক জানি না, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ। মানে কি বলবো তোমাদেরকে, বলে বুঝতে পারবো না এত গন্ধ। তো হেঁটে হেঁটে যাচ্ছি, কি সুন্দর, মানে চারিদিকে ছায়া। অতটাও গরম লাগতেছিল না, কারণ আমাদের এই রাস্তাটায় গেলে না ছায়া। আর এটা ছিল একটা মেল, এটা ছিল একটা মেল। তো ওইটা পুরানো মেল বন্ধ হয়েছে। আর এই জায়গাটা না আমাদের একটা কোম্পানি, এটা সরকারি কোম্পানি। তো এখান থেকে অনেক কম্পিউটার ট্রেনিং, তার প্রশিক্ষণ, তারপরে সেলাই বিনামূল্যেই দেওয়া হয়, মানে এখান থেকে টাকা পাওয়া যায়। আর এখানে এসেই ওই হনুমান বাবার দেখা হয়ে গেল। আমার বাপের বাড়ি এখানে একদল হনুমান থাকে, সেগুলো না খুব অত্যাচার করে, জানে, এত বড় বড় সবগুলাই। দিন দুপুরেই মানুষকে একা পেলে তো রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রাখে, 3-4টা হনুমান যদি একাই একাই দাঁড় করিয়ে রাখে। তো হনুমানটা দেখা হয়ে গেল। তো এখানে আমরা আমার মামির মেয়ে সবাই আমাকে নিতে আসছিল রাস্তার উপরে। তো এখানে দেখলাম, দেখে আমার মন মানলো না, তাই ছবিটা ক্যাচ করে নিলাম। তো একটা বাড়ির, আমাদের বাড়ির পাশেই বাড়িটাতে ও ঘুরতেছে। হনুমানটা কত বড় দেখো, কাউকে ভয় পায় না এখানকার হনুমানগুলো, ভয়ই পায় না। আর ভাত রান্না করে থাকে তো আর রান্নাঘরে ভাতেই থাকবে না, কারণ এদের অত্যাচারে গ্রামের মানুষগুলো অতৃষ্ট হয়ে গেছে। তো কি বলবো, তো এখানে ওর ফটোটা তুলে নিলাম। তারপরে যাচ্ছিলাম আমি দোকানে, কারণ ভাই আমার দোকানে আছে। ওখান থেকে চলে আমি রিটার্ন চলে আসলাম। দোকান থেকে বাড়ি যাচ্ছি, দেখি রাস্তার, আমাদের বাড়ি ঢোকার রাস্তার উপরেই ডিপ কল বসিয়ে দিয়েছে। এটা আমার বাড়ি ঢোকার রাস্তা, ওই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, ভাঙাচোরা বাড়ি দেখা যাচ্ছে। তো আমার কাছে অনেক, মানে শান্তির জায়গা একটা আমার বাপের বাড়ি, সত্যি জানি না কেন। আর এসেই দেখলাম মা এখানে আচার বানিয়েছে, দেখো ওইটা কাঁচা আম আচার, ওটা একদম সিদ্ধ করা আমের আচার, অনেক ধরনের আচার। এখানে তো দেখেছি অনেক আত্মীয় স্বজন আসছে, আমার আগেই চলে আসছে। এটা আমার ভাই, ছোট্ট ভাই, মানে মামাতো ভাইয়ের বউ। এটা এখনও বিয়ে হয়নি ওদের, কিন্তু পালিয়ে আসছে, তাই মানে শাঁখা সিঁদুর সবাই পড়ে, কিন্তু সামাজিক বিয়ে এখনও হয়নি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আসলে কেন আসলাম, বাপের বাড়ি আসছিলাম। আমার বাবার একটা কালকে 17 কেজি ওজনের খাসি মারছিল। তো বাপের বাড়ি জানোই, বাবার একমাত্র মেয়ে আমি, আর মেয়েকে খাওয়াবে না তাই কোনো দিন হয়? তো মেয়ে খাবে আর মেয়ের জামাই খাবে না, তাও তো হয় না। তো মেয়ের জামাইয়ের জন্য আমি নিয়ে আসছি। তো আমার এটা বড় মামি, ওটা ছিল আমার ছোটো মামি। আমাকে সবাই আদর করে খুব, আমি একমাত্র ভাগ্নি, তাই আমার বড় মামি ছোটো মামি সবাই আমাকে আদর করে। আর বড় মামি, ছোটো মামির 2টা মেয়ে। এটা আমার মা, দেখো কি, আমার মামা তাই কিন্তু সুন্দর গুল্লু মুল্লু। আমার মা খুব ভালো, জানো, সত্যি। আমি ছোটো মামি, বড় মামি সবাই আমাকে খুব আদর করে, খুব ভালো। আর ছোটো মামির 2টা মেয়ে, আর বড় মামির 2টা ছেলে। 2টা ছেলের মধ্যে একটা ছেলে এই যে বউ তোমাদেরকে দেখাইলাম। আর আমি এই ফুল গাছ দুটো আমি গেড়েছি, তাই ফুলও ফুটেছে, দেখে খুব ভালো লাগছে। আশেপাশেটা ঘুরে ঘুরে দেখতেছি একটু। তো আমাদের যাওয়ার পালা হয়ে গেছে, কারণ এখন বিকেল হয়ে গেছে, প্রায় 5টা বাজে। তো আমরা সবাই যাচ্ছি। আমরা একটা কতগুলো লোক, মানে গোষ্ঠী তোমরা বউ শ্বশুরি, বউ শ্বশুরি।
সত্যি কথা বলতে টোটো এসে এখানে দাঁড়িয়ে আছে, আর আমাদের মামি আমরা সবাই বউ শাশুড়ি বা আমাদের সঙ্গে মামিদের বা বউ শাশুড়ির সঙ্গে সবার খুব মিল বলে কোনো লাভ নেই। আর খুব ভালো জানো, আমরা এখানে গেলে না, বাপের বাড়ি গেলে আমার আসতে ইচ্ছা করে না, কিন্তু কী করব, বিয়ে হয়েছে, সংসার করতে হবে। আমরা ওই মা মেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ওদের টোটোতে উঠে চৌকিতে নামবো, আর আমরা গল্প করতে হাসতে হাসতে আসতেছি। আমাকে আসতেই দিচ্ছিল না আজকে, আমি কী করব, তো জামাইয়ের জন্য তো মাংস নিয়েছি, সেজন্য তো আমি যাইতেই হবে আমাকে। তো আমি অন্য অটোতে উঠে পড়ছি মামে, আর বাড়ি এসে আমি রেডি, মানে হাত মুখ দিয়ে রেডি হয়েছি, রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করার জন্য, কারণ রান্না তো করতেই হবে। আর সারাদিন না প্রচণ্ড ক্লান্ত ছিলাম, না মাথা প্রচণ্ড ব্যথা করতেছে, আর রেস্ট করতে পারিনি। তো রান্নাবান্না আমার শেষের দিকে, মানে শেষ করে ফেলেছি প্রায়। তো এইখানে যে মাংসটা যেহেতু এই খাসির মাংস, তেল বেশি, একটু কেমন হয়ে গেছে, তো আমি না গরম করে নিচ্ছি আর গ্যাসের মধ্যে ডাল বসিয়েছি, ডালটা গ্যাসের মধ্যে পড়ে গেছে আজকে। আর মাছ ভাজি করেছি, পটল ভাজি করেছি। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো, এই ছোট্ট একটা মিনি ব্লগ। আসল উদ্দেশ্য বাপের বাড়ি যাওয়ার এইটাই, যে খাসি মারছে একটা, সেই মাংস খাওয়ার জন্য আর নিয়ে আসার জন্য। তো তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থাকো। টাটা। আমি এখন না রেস্ট করব, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, সারাদিন কোনো রেস্ট করিনি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নতুন একটা ব্লগে দেখা হবে আবার।